আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পালন পুরি। আর পালন পুরির সঙ্গে থাকবে দোকানের স্টাইলের আলুর তরকারি। আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে এবারে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। আলুর তরকারির জন্য নিয়ে নিয়েছি দুটো টমেটো, কড়াইশুঁটি আর গোটা মশলা নিয়েছি জিরে, গোলমরিচ, সর্ষে, লং। পালন পুরির জন্য নিয়ে নিয়েছি এক আঁটি পালন শাক। এবার শাকটিকে ভালো করে ধুয়ে নেব। শাকগুলো পেস্ট করে নেব। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আলুটাকে হালকা করে ম্যাশ করে নেব। আলুর তরকারির জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন। হিং। এবারে দিয়ে দেবো গোটা মশলা। দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। নিয়েছি লবণ, জিরে, হলুদ, লঙ্কা, ধনের গুঁড়ো। এবারে এগুলো সব দিয়ে দেবো। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন পানি। এবারে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। হয়ে গিয়েছে। এবারে চিনি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি। আলুর তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি, এটা একটু পরে টেনে নেবে আর একটু বসে যাবে। এবারে আমি পালন পুরির জন্য আটাটা মেখে নেব। লবণ, কালো জিরে, সামান্য আদা গ্রেট করে নিয়েছি। পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দেবো। এখানে অল্প অল্প করে পালনের পেস্টটা দিয়ে আটাটা মাখবো। আটাটা আমার মাখা হয়ে গেছে। এইভাবে এক একটা করে লেচি কেটে নেব। এবারে আমি একে একে পুরিগুলো ভেজে নেব।
পালন পুরি আর আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে সায়ন? অনেক টেস্ট হয়েছে, আমার অনেক ভালো লেগেছে। কেমন লাগছে খেতে? ভালো লাগছে। আমি ভিডিওটা জানতে লাগতে দাও।